হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা সামিকে দেখি যে জিকে দিয়ে তার সেবা করা ছিল জুয়েলারি দিয়ে। তখন সেখানে সিজেন আসে অ্যান্ড জিকে তার জন্য পানি নিয়ে আসতে বলে। যখন কি জামি তাকে আটকে দেয় জুয়েলারি দিয়ে অ্যান্ড বলে আমার গ্লাসে ওয়াইন ঢালো। অ্যান্ড যে সিজনকে বলে ভাইজান তুমি খারাপ ভেবো না, ভাবি আমাকে তোমার থেকে বেশি দিচ্ছে। যা শুনে তো সিজন অনেক রেগে তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো এখানের বসকে। আর যা শোনা মাত্রই জামি তার কাছে থাকা ব্ল্যাক কার্ড দেখিয়ে জেকে জিজ্ঞাসা করে আমি বুঝতে পারছি না যে তার বসকে। আর জি তো ফরেন তাকে জানিয়ে দেয় যে তার আঙ্কেল জেনারেল গোয়ান আর কে। আর যা শোনা মাত্রই জামি এক্সাইটমেন্ট দেখিয়ে বলে যে তোমার এত হাইফাই আঙ্কেল আছে, তুমি এটা আমাকে আগে কেন বলনি? এতদিনে তো আমার পাসপোর্টও তৈরি হয়ে যেত আর আমি এখান থেকে চলেও যেতাম। যখন কি সিজন এটা বলে সেখান থেকে চলে যায় যে আমি কেন তোমাকে বলবো। নেক্সট সিনে আমরা জামিকে দেখি যে গ্রামবাসীর দেওয়া ব্লেসিং সিটস খুলে একটি সুতোর মধ্যে কাঁদছিল আর এটাই ভাবছিল যে প্লিজ গড কিছু একটা করুন যাতে সিচেন রাজি হয়ে যায় তার আঙ্কেলের সাথে কথা বলার জন্য আমার পাসপোর্টের ব্যাপারে। তখনই সেখানে সিচেন চলে আসে, তাকে দেখে জামি তাকে ওই ব্রেসলেটটি দেয়। সিচেন তাকে কথা শুনিয়ে দেয় যে তুমি কত স্বার্থপর মেয়ে, যখনই তোমার কিছু স্বার্থের প্রয়োজন হয় তখনই তুমি কারোর ক্লোজ যাও। যা শুনে জামি রেগে যায় অ্যান্ড বলে যদি তুমি আমার সাহায্য করতে না চাও তাহলে নাই করো, বাট তুমি আমাকে স্বার্থপর বলতে পারো না। যখন কি সিচান তার হাত থেকে ব্রেসলেট নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সিচানকে দেখি সে তার আঙ্কেল গোয়ানের কাছ থেকে কিছু ডকুমেন্টস মাগিয়েছিল অ্যান্ড এখানে জায়াও চলে আসে অ্যান্ড বলে তুমি আমি যতদূর জানি তুমি খুবই জেদি এক পার্সন, বাট আর সব থেকে বেশি ঘৃণা তুমি তোমার আঙ্কেলকেই করো। বাট আজ ওই মেয়েটির জন্য তুমি তার সাথেও ডিল করা শুরু করে দিয়েছো। ওই মেয়েটি আমার মুখে গ্রাস ছিনিয়ে নিয়েছে, যদি সে তোমাকে বিয়ে না করতো তাহলে আজ আমি তোমার ওয়াইফ হতাম। আর এটা বলে সে ডকুমেন্টস নিয়ে জ্বালাতেই যাচ্ছিল। তখনই সিজন বলে দেখো এই ডকুমেন্টসটি তার এখান থেকে ফিরে যাওয়ার জন্য দরকার, আর যদি এমনটা না হয় তাহলে সে সারা জীবনের জন্য এখানেই থেকে যাবে। যা শুনে জায়া থমকে যায় অ্যান্ড বলে হতে পারে আমি ওই মেয়েটিকে পছন্দ করি না, বাট তোমাকে একটা কথা জানিয়ে রাখি আমার ড্যাড জানতে পেরে গিয়েছে যে ওই মেয়েটি এখনো বেঁচে আছে, তাই তাকে বাঁচিয়ে রেখো, না হলে সে যে কোনো সময় মারা পড়তে পারে। এটা বলে জায়া সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা জামিকে দেখি সে অনেক বেশি রেখেছিল অ্যান্ড সে ভাবছিল আমি এমন কিছু করব যাতে সে নিজেই এখান থেকে আমাকে চলে যেতে বলে। অ্যান্ড সে কিছু ডাস্ট তুলে কাপড় নোংরা করে দেয়, বাট এই চক্করে তার চোখে কিছু ধুলো পড়ে যায় অ্যান্ড এন্ড টাইমে সেখানে জি ফ্যাং চলে আসে। যখন কি জামি তাকে সিচেন ভেবে বসে অ্যান্ড বলে আমার কাছে এসো না, নয়তো আমি চাচাবো অ্যান্ড সমস্ত গ্রামবাসীকে বলবো যে তুমি তোমার ওয়াইফের উপর টর্চার করো। চোখ খুলে এসে জানতে পারে জি ফ্যাং এসেছে। জি ফ্যাং তাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি এখানে তোমার টাইম ওয়েস্ট কেন করছো, তুমি কি ভুলে গিয়েছো কি তোমার ড্রিম মিউজিশিয়ান হওয়ার? কতদিন হয়ে গেল তুমি পিয়ানো বাজানো প্র্যাকটিস করনি, এই টাকাটি রাখো আর যে পাসটি আমি তোমাকে দিয়েছিলাম সেটার থ্রু এখান থেকে চলে যাও। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়। বাট নাইটেও জামি এই ব্যাপারে ভেবে যাচ্ছিল যে আমি কি করে বলতে পারি আমার স্বপ্নের কথা যে আমি মিউজিশিয়ান হতে চাই, তাই আমার স্বপ্ন পূরণ করার জন্য এখান থেকে আমাকে যেতেই হবে। আর সাথে সাথে যখন সে ল্যাপটপ ওপেন করে সোশ্যাল মিডিয়াতে গোল্ডেন হাল্কের অপরচুনিটি দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার ড্রিম ছিল যে সে এটাতে পারফরমেন্স করবে। আর তখনই সিচানকে দেখে সে বলে যে আমি এখান থেকে ফিরে যেতে চাই, কারণ আমি এই পারফরমেন্সটা মিস করতে চাই না। সিচান তাকে বোঝায় দেখো এখানে আসা যতটা সহজ এখান থেকে ফিরে যাওয়া ততটাই কঠিন, আর যদি তুমি ইলিগাল ভাবে যেতে চাও তাহলে 100% চান্স তুমি ধরা পড়বে অ্যান্ড খুব বাজেভাবে ফেসে যাবে। বাট জামি তো তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বলে আমি তো এখান থেকে যাবোই, ইভেন তো সে তার ব্যাগও প্যাক করে নিয়েছিল। সিচান বলে ঠিক আছে যাওয়ার আগে এই এক গ্লাস জুস খেয়ে নাও, তারপর তুমি যেখানে ইচ্ছে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। জামির সন্দেহ তো হচ্ছিল যে সে এই জুসে কিছু মিশিয়ে রাখে, কিন্তু তারপরেও সে সেটা খেয়ে নেয় অ্যান্ড তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তাকে রাস্তায় দেখি যেখানে সে তার ফেস হাইড করে চলছিল। তখন সে রাস্তায় একটি পত্র পড়ে থাকতে দেখে, আর যার উপর যখন তার নজর যায় সেটাতে লেখা ছিল এই মেয়েটি ওয়ান্টেড অ্যান্ড তাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থাতে খুঁজে দিলেই পুরস্কার আছে। আর সামনে থেকে কিছু লোককেও আসতে দেখেছে, তাই সে আশপাশে কোথাও লুকানোর জায়গা খুঁজছিল। আর এরকম লুকানোর জায়গা সে খুঁজেও পেয়ে যায়। এই বিপদের সময় তার সিচেনের কথা মনে পড়ছিল, যখন সে তাকে বলেছিল যখন তুমি বিপদে থাকবে তখন আমার নাম নিও, গড ঠিক আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। তাই সে মনে মনে সিচেনের নাম নেয় যে তুমি কোথায়। আর সিচেনও তাকে এই প্রবলেমে দৌড়তে দেখে নিয়েছিল, তাই সে জিকে বলে তুমি মেডিসিন নিয়ে আসো, আমি ততক্ষণ আমি এই দিকটা দেখছি। অ্যান্ড ওই লোকেরাও জামিকে খুঁজে নিয়েছিল আর তাকে বলছিল নিজের ফেস থেকে এই কভারটি সরাও, না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। আর তারা তার উপর গুলি চালাতো। তার আগে সেখানে সিচেন চলে আসে অ্যান্ড জামিকে তুলে বলে এই মেয়েটি আমার ওয়াইফ,
তাকে নিয়ে কি তোমাদের কিছু প্রবলেম আছে? ইভেন তো ফটো দেখানোর পরও তারা তাকে চিনতে পারেনি, তাই সিজেন জাওমিকে নিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসে, যেখানে জাওমি বলে আচ্ছা তার মানে তুমি আমার অ্যালার্জি ট্রিগার করার জন্যই আমাকে ওই জুসটি খাইয়েছিলে, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। আর ওই দিন আমি যাকে ওই সমস্ত কিছু বলেছিলাম কারণ আমি তাকে আমার শত্রু বানাতে চাইছিলাম না, আর এমনিতেও সে তোমাকে অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই তো তুমি তাকে কিস করেছিলে। যা শোনা মাত্র সিজেন বলে আমি কিস কখন করলাম? এটা তোমার উইশফুল থিঙ্কিং, যা কখনোই পূরণ হবে না। ওয়েল তোমার হাত দাও, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। সে যেমনটা তাকে করতে বলছিল জাওমিও ঠিক তেমনটাই করে যাচ্ছিল। শেষমেশ তাকে বলে যে অ্যাকচুয়ালি আমি তো তোমার ডগ ট্রেনিং করছিলাম। যা শুনে জাওমি অনেক বেশি রেগে যায়। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি যে বারবার সিজেনের কথা ভেবে স্মাইল করছিল, তখনই হঠাৎই তার পা স্লিপ হয়ে যায় অ্যান্ড সে নিচে পড়ে যায়। তার আওয়াজ শুনে সেখানে সিজেনও চলে আসে অ্যান্ড বলে জাওমি তুমি ঠিক আছো? যখন কি জাওমি ভাবছিল ও গড আমি তো ড্রেসও পরে নেই, মনে হচ্ছে এবার অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করতে হবে আমায়। তাকে এই অবস্থায় দেখে সিজেন তাকে বেডশিটে কভার করে অ্যান্ড সেকে বলে যে তার পোশাক নিয়ে হসপিটালে আসো। যখন কি জি ভাবছিল যবে থেকে তার বিয়ে হয়েছে তবে থেকে তার লাইফে কিছু না কিছু ইন্টারেস্টিং হয়েই চলেছে। নেক্সট সিনে আমরা তাদেরকে হসপিটাল থেকে বাসায় ফিরতে দেখি, যেখানে জাওমি তাকে বলছিল তোমাকে আমার রুমে আসতে কে বলেছে? আমি ড্রেসও পরেছিলাম না, তুমি কিছু দেখোনি তো? তার কথার অ্যান্সারে সিজেন বলে যে এমনটা তো নয় যে এর আগে কখনো আমি ওইসব কিছু দেখিনি। যা শুনে জাওমি অনেক রেগে বলে তার মানে তুমি কি বলতে চাইছো এর আগেও তুমি ওইরকম অবস্থায় আমাকে দেখেছো? কত অসভ্য ছিলে তুমি। বাসায় ফেরার পরও সে সিজেনের সাথে এই ব্যাপারেই ঝগড়া করছিল যে আমি তোমার মতো নই অ্যান্ড তুমিও আমার মতো নয়, সেই জন্য আমার দুজনের জন্য এটাই ভালো হবে যে আমরা একে অপরের থেকে দূরে থাকি। আর এমনিতেও আমি ভালো করে দেখেছিলাম তোমাকে চায়াকে কিস করতে। এটা শোনা মাত্রই সে তার ক্লোজ চলে আসে অ্যান্ড বলে ওকে আমাকে ভালো করে দেখতে দাও, হতে পারে তোমার মধ্যেও আমি কিছু ইন্টারেস্টিং দেখতে পেয়ে যাব। আর এখানে জাওমিও তাকে নিজের থেকে দূরে করতে পারে না, সে তার চোখ বন্ধ করে নেয়। আর এই রোমান্টিক সিনের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়।